আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আজকে হচ্ছে আমরা কমেন্ট যে ক্লাসটা অত্যন্ত হ্যাঁ আজকের একটা লাইভ ক্লাসে আপনাদের 6টা লাইভ ক্লাস করা হবে, ঠিক আছে। বিগত যারা 6টা লাইভ ক্লাস গত 6টা লাইভ ক্লাস যারা করেন নাই, গত 6টা লাইভ ক্লাস যারা করেন নাই, আজকের একটা লাইভের মধ্যে তাদের 6টা লাইভ ক্লাস হয়ে যাবে। বিগত ক্লাসগুলো যারা মিস দিয়েছেন, আজকে ক্লাসগুলো করলে তার হচ্ছে অন্য ক্লাসগুলো কি হয়ে যাবে, অন্য ক্লাসগুলো করা হয়ে যাবে। গত 15 দিনের ক্লাস, কমেন্টগুলো আসে না, হ্যাঁ গত 15 দিনের ক্লাস যারা করতে পারেন নাই, আজকের ক্লাসে গত 15 দিনের সবগুলো ক্লাস আজকে চলে আসবে ইনশাল্লাহ। সবাই একটু লিখেন আলহামদুলিল্লাহ। গত 15 দিন যারা ক্লাস করতে পারেন নাই, আজকের একটা ক্লাসে গত 15 দিনের ক্লাসের ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। আজকে আমি ক্লাসটা টপিকটা ওইভাবে সাজিয়েছি আর কি, ঠিক আছে। সবাই একটু বলুন আপনার খুশি কিনা, একটু কমেন্টে জানাবেন, আর সবাই একটু শেয়ার করে দিবেন। গত 15 দিন যারা ক্লাস করতে পারেন নাই, আজকের এই একটা লাইভ ক্লাসে গত 15 দিনের ক্লাসগুলো ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। আজকে আপনি একটু নোট করে রাখবেন, ঠিক আছে, নোট করে রাখলে হবে কি, গত 15 দিন বা 1 মাসের ক্লাসটা আপনার হয়ে যাবে। সবাই স্যার আজ এই চ্যাপ্টার পুরো ক্লিয়ার করে দেবেন ইনশাল্লাহ। আজিম ইসলাম ভাই, হ্যাঁ আজকের ক্লাসটা গত 1 মাস যারা ক্লাস করতে পারেন নাই, ওই 1 মাসের ক্লাসটাকে একদিনে নিয়ে আসছি। বলেন খুশি কিনা? 1 মাসের ক্লাসে যারা মিস করছেন, যারা লিখতে পারেন নাই, টেকনিকগুলো লিখতে পারেন নাই, টেকনিকগুলো খাতায় লেখা নাই, টেকনিকগুলো বইয়ের মধ্যে নাই, টেকনিকগুলো মাথায় নাই, গত 1 মাসের ক্লাসগুলো আজকে একদিনে নিয়ে আসছি, আজকে একটা ক্লাসে নিয়ে আসছি। সবাই বলেন খুশি কিনা? আর যারা খুশি সবাই একটু লাইভটা শেয়ার করে দেন। যারা খুশি, হ্যাঁ যারা খুশি তারা একটু লাইভটা শেয়ার করে দেন। যারা মন থেকে খুশি তারা একটু লাইভটা শেয়ার করে দেন। যারা খুশি, অন্তর থেকে খুশি, তারা একটু লাইভটা মন থেকে একটু শেয়ার করে দেন, ঠিক আছে। গত 1 মাসের ক্লাস যারা করতে পারেননি, আমরা হচ্ছে আজকে কিন্তু বেশি দেরি করব না। আব্দুল আসিফ শেয়ার করেছেন, হুমায়রা আসছে শেয়ার করেছেন, ফয়সাল ভাই শেয়ার করেছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ফিরোজ মোল্লা শেয়ার করেছেন, বোরের শিশি শেয়ার করেছেন, খুশি অপচন্দ্রুক, ওম্মে সালপা খুশি, হ্যাঁ আপনারা সবাই একটু শেয়ার করে দেন। আমরা হ্যাঁ মানে হচ্ছে গত 1 মাস যারা লাইভ ক্লাসগুলো মিস করেছেন, সাদু স্যার পেজে ক্লাসগুলো যারা মিস করেছেন, তারা হচ্ছে আজকে ক্লাসটাতে বাকি ক্লাসগুলো হয়ে যাবে। সবগুলো চ্যাপ্টার আমি একটা চ্যাপ্টার পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4 সবগুলো একসাথে নিয়ে আসছি, যাতে যারা মিস করছেন তাদের যাতে ক্লাসটা আজকে হয়ে যায় আর কি। সবাই একটু শেয়ার করে দিবেন প্রিয় কলেজের ভাই বোন আমার। আমরা এখনই শুরু করে দিব, সবাই একটু শেয়ার করে দিবেন ক্লাসটা সবাই একটু শেয়ার করে দিবেন। আমিনুল ইসলাম ভাই শেয়ার করেছেন, ফয়সাল ভাই শেয়ার করেছেন, রাব্বি ভাই শেয়ার করেছেন, আমিনুল ইসলাম ভাই শেয়ার করেছেন। সবাই কিন্তু শেয়ার করেন না এখনো। গত 1 মাসের ক্লাস যেহেতু আমি একদিনে নিয়ে আসছি আপনাদের জন্য, তাহলে আপনাদের উচিত ছিল কি সবাই শেয়ার করে দেওয়া। বলেন একটু কে কয়টা শেয়ার করেছেন, যে 1 মাসের ক্লাসটা আজকে আপনাদের জন্য একদিনে আনলাম, কে কয়টা শেয়ার করেছেন একটু কমেন্টে লিখেন। স্যার আপনার ক্লাসগুলো অত্যন্ত দামি ক্লাস এবং সুন্দর ক্লাস, হ্যাঁ কে কয়টা শেয়ার করেছেন একটু কমেন্টে জানান। ফয়সাল ইসলাম 3টা শেয়ার করেছেন, আমিনুল ইসলাম 3টা শেয়ার করেছেন, ফয়সাল ভাই 3টা শেয়ার করেছেন, রাব্বিল ইসলাম ভাই 3টা শেয়ার করেছেন, বুলবুল ভাই 3টা শেয়ার করেছেন, কাকুলি ভোরের শিশির 10টা শেয়ার করেছেন, জাহের আলী 3টা শেয়ার করেছেন, রাব্বি ভাই 3টা শেয়ার করেছেন, রুবিনা ইসলাম 3টা শেয়ার করেছেন। মাশাল্লাহ, আমরা কিন্তু আর 30 সেকেন্ড সময় নেব, ক্লাস শুরু করে দিব। বিশ্বস্ত ভালোবাসা 3টা শেয়ার করেছেন, হাসনাতুল্লাহ 4টা শেয়ার করেছেন, ফারাবি ইসলাম 3টা শেয়ার করেছেন। কি বিষয় ক্লাস, আতিক হাসান 3টা শেয়ার করেছেন, নুসরাত জাহান 3টা শেয়ার করেছেন,
এরপর হচ্ছে 6টা শেয়ার করেছি। মেহনাজ ইবনে নোয়ার 6টা শেয়ার করে, মাশাআল্লাহ স্যার প্রায় 300 ভাই বোন আমাদের সাথে হয়ে গেছে। এখন হচ্ছে আমরা লাইভে চলে যাবো। মনিরুজ্জামান সরকার শেষ কবিতা রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস 5টা শেয়ার করেছেন। উম্মে শালপা 5টা শেয়ার করেছেন। শেষ কবিতা 4টা শেয়ার করেছেন। আলমগীর কবির 3টা শেয়ার করেছেন। রোমা খাতুন 5টা শেয়ার করেছেন। মাসুদ 6টা শেয়ার করেছেন। ওকে স্যার একটু এটা করে দেন এখানে। আচ্ছা, আজকে হচ্ছে আপনাদের যে ভালোবাসাটা নিয়ে এসেছি সেই ভালোবাসাটা হচ্ছে এই ধ্বনি পরিবর্তনের। আমরা হচ্ছে ধ্বনি পরিবর্তনের পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4, পার্ট 5 আমরা সবগুলো, মাশাআল্লাহ স্যার 400 ভাই বোন হয়ে গেছে আমাদের। আমরা কি করেছি আজকে ধ্বনি পরিবর্তনের পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4, পার্ট 5, পার্ট 6 সবগুলো পার্ট আজকে একটা ক্লাসে নিয়ে আসছি আমরা। সবগুলো পার্ট আমরা একটা ক্লাসে নিয়ে, সমাজের ক্লাস কি শেষ? হ্যাঁ, আজকে যদি মিনিমাম আপনারা লাইভে 1000 থাকেন, আগামীকাল সমাসের উপরে ইনশাল্লাহ শুধু টেকনিকে ক্লাস হবে। শুধু সমাসের উপরে টেকনিক সমৃদ্ধ ইনশাল্লাহ ক্লাস নিব। যদি আজকে লাইভে 1000 থাকে, যান সবাই একটু 30 সেকেন্ডের মধ্যে আমাকে জানাবেন, 30 সেকেন্ডের মধ্যে। এ পর্যন্ত সারা বাংলাদেশের সেরা শিক্ষক সোহেল স্যার বাংলা। আচ্ছা আলহামদুলিল্লাহ। আচ্ছা হ্যাঁ, সব আজকে যদি লাইভে 1000 থাকে, আমি ওয়াদা করলাম আগামীকাল সমাসের উপরে মিনিমাম 100 প্রশ্ন পড়াবো। 100 প্রশ্ন পড়াবো 2 থেকে 3 মিনিটে। যদি 1000 থাকে, 1000 সবাই একটু বলেন ঝটপট। আমরা ক্লাস শুরু করে দিচ্ছি এখনই। ক্লাস এখন শুরু করে দিচ্ছি। আগামীকাল সমাসে ক্লাস যারা চান, তবে শর্ত হচ্ছে 1000 লাইভে থাকতে হবে। 1000 লাইভে আগামীকাল সমাসে ক্লাস কারা চাচ্ছেন বলেন একটু। আগামীকাল সমাসে ক্লাস যারা আগামীকাল সমাসের উপর আমি ধরেন 100 MCQ সলভ করাবো 2 থেকে 3 মিনিটে। আল্লাহর কসম আপনি পারবেন। 1 থেকে 200 MCQ আপনি 2 থেকে 3 মিনিটে পারবেন যদি লাইভে 1000 থাকে। যদি লাইভে 1000 থাকে ইনশাল্লাহ আমি নিব। 1000 থাকলে নিব, আর 1000 না হলে নিব না, নেওয়া সম্ভব না। ঠিক আছে? হ্যাঁ, তবে শর্ত হচ্ছে 1000 আর কি। 1000 একটা টপিক পুরোপুরি শেষ না করেন, আর একটা টপিক ধরেন, এটা প্রবলেম। আচ্ছা সবাই তাহলে হচ্ছে কিন্তু আমরা কিন্তু ক্লাসে চলে যাচ্ছি। আটকে গেল কেন? আচ্ছা ওকে, আমরা কিন্তু এখন ক্লাসে চলে যাচ্ছি। সবাই ঝটপট একটু। হ্যাঁ, তবে 1000 শেয়ার কি 1000 শেয়ার ছাড়া হবে না। 1000 শেয়ার ছাড়া হবে না। আচ্ছা, আমরা কিন্তু মাশাআল্লাহ 418 জন হয়ে গেছে। তবে শর্ত হচ্ছে 1000 লাগবে। 1000 ওকে। আমরা তাহলে আচ্ছা, আগামীকাল সমাসের ক্লাস আগামীকাল সমাসের ক্লাস সমাসের 200 MCQ 5 মিনিটে কে সমাধান করতে চান? আগামীকাল সমাসের 200 MCQ মাত্র 5 মিনিটে কে সমাধান করতে চান একটু কমেন্টে জানাবেন। আগামীকাল সমাসের 200 MCQ যারা চান, হ্যাঁ আগামীকাল সমাসের 200 MCQ মাত্র 5 মিনিটে কারা সমাধান করতে চান? যদি আগামীকাল সমাসের 200 MCQ আমি যদি 5 মিনিটে সমাধান না করতে পারি আমি অনলাইনে আর জীবনে ক্লাস করবো না। কারণ ধরে ফেললাম, আর জীবনে ক্লাস করাবো না। ঠিক আছে? আলহামদুলিল্লাহ স্যার, সমাস মাত্র 5 মিনিটে 200 MCQ মাত্র 5 মিনিটে 200 MCQ যদি সবাই চান তাহলে নিব। সবাই চান, ঠিক আছে? মাত্র 5 মিনিটে সমাসের 200 MCQ। হ্যাঁ, মাত্র 200 MCQ যারা চান সবাই একটু কমেন্টে জানাবেন। ধন্যবাদ ইনশাল্লাহ। তাহলে আগামীকাল নিব ইনশাল্লাহ। সবাই একটু কমেন্ট করেন, সবাই কমেন্ট করে জানিয়ে দিন ইনশাল্লাহ।
আমি নিব তো বললাম, না নিলে আপনি এসে আমাকে একটা বকা দিয়ে যান, যদি না নেই তখন আপনি আমাকে একটা বকা দিয়ে যান। ওকে, তাহলে হচ্ছে আমরা ক্লাস শুরু করে দিচ্ছি আর কি। ওকে, প্রাইমারি 2012 সালে পরীক্ষা আসছে, প্রাইমারি পরীক্ষা 2012 সালে আসছে, প্রাইমারি পরীক্ষা 2012 সালে আসছে। সবাই একটু লিখেন, লাস্টে লাস্টে এক্সট্রা স্বর আসলে সেটা হচ্ছে অন্তঃস্বরাগম। সবাই একটু লিখেন, সবাই লিখেন, লাস্টে এক্সট্রা স্বর আসলে সেটা হচ্ছে অন্তঃস্বরাগম। লাস্টে এক্সট্রা স্বর আসলে, লাস্টে এক্সট্রা স্বর চলে আসলে সেটা হচ্ছে অন্তঃস্বরাগম। লাস্টে এক্সট্রা স্বর আসলে সেটা হচ্ছে অন্তঃস্বরাগম। সবাই একটু টেকনিকটা লিখেন প্রিয় কলেজের ভাই বোন আমার। হ্যাঁ, সবাই একটু লিখেন কলেজের ভাই বোন আমার। হ্যাঁ, লাস্টে এক্সট্রা স্বর আসলে সেটা অন্তঃস্বরাগম, লাস্টে একটা অতিরিক্ত স্বর আসলে সেটা হচ্ছে অন্তঃস্বরাগম, লাস্টে একটা অতিরিক্ত স্বর আসলে সেটা হচ্ছে অন্তঃস্বরাগম। সবাই একটু লিখবেন প্রিয় কলেজে পাবেন আমার, প্লিজ তাড়াতাড়ি একটু লিখেন। লাস্টে অতিরিক্ত স্বর আসলে সেটা হচ্ছে একটা অন্তঃস্বরাগম, লাস্টে অতিরিক্ত স্বর আসলে সেটা হচ্ছে অন্তঃস্বরাগম। দেখেন প্রশ্ন হচ্ছে দিশ, উত্তর কিন্তু দিশ। এই যে লাস্টে একটা এক্সট্রা স্বর চলে আসছে সেটা হচ্ছে অন্তঃস্বরাগম নাই মানে কাটা, অন্তঃস্বরাগম নাই মানে কাটা, অন্তঃস্বরাগম নাই মানে তার উত্তর হচ্ছে অন্তঃস্বরাগম। এই যে লাস্টে এক্সট্রা স্বর দিশ আ, লাস্টে এক্সট্রা স্বর চলে আসছে, এক্সট্রা স্বর চলে আসলে অন্তঃস্বরাগম। প্রশ্ন দিশ, লাস্টে একটা এক্সট্রা স্বর চলে আসছে, এক্সট্রা স্বর চলে আসছে সেটা কি অন্তঃস্বরাগম, অন্তঃস্বরাগম। কোশ্চেন নাম্বার 2, প্রাইমারি 2008 সালে আসছে, প্রাইমারি পরীক্ষায় 2008 সালে আসছে, এটা 19তম নিবন্ধন আসবে, প্রাইমারিতে আসবে, বিসিএস আসবে, 9ম থেকে 20 গ্রেড ইনশাল্লাহ আসবে, ঢাকা বিশ্ববিদ্যালয় ইনশাল্লাহ আসতে পারে। এই দেখেন প্রশ্ন হচ্ছে কি বেঞ্চ, প্রশ্ন কিন্তু বেঞ্চ, লাস্টে একটা এক্সট্রা স্বর, এই যে বেঞ্চ ই, লাস্টে কিন্তু রস্বইকার একটা এক্সট্রা স্বর চলে আসছে, একটা বলেন তো বেঞ্চ বেঞ্চি, এটা লাস্টে একটা এক্সট্রা স্বর চলে আসছে সেটা হচ্ছে অন্তঃস্বরাগম নাই মানে কাটা, অন্তঃস্বরাগম নাই মানে কাটা, অন্তঃস্বরাগম নাই মানে কাটা। এই দেখেন প্রশ্ন হচ্ছে কি বেঞ্চ, প্রশ্ন হচ্ছে কি বেঞ্চ, উত্তর হচ্ছে কি বেঞ্চি, উত্তর কি উত্তর হচ্ছে বেঞ্চি। এই যে এক্সট্রা স্বর চলে আসছে, এই এক্সট্রা স্বর চলে আসছে কি সেটা অন্তঃস্বরাগম। এক্সট্রা এই যে বেঞ্চি, রস্বইকার এক্সট্রা স্বর, রস্বইকার এক্সট্রা স্বর, রস্বইকার একটা স্বর, এক্সট্রা স্বর চলে আসলে অন্তঃস্বরাগম, এক্সট্রা স্বর চলে আসলে অন্তঃস্বরাগম। 32 বিসিএস, 32তম বিসিএস, সত্য এই যে এক্সট্রা স্বর চলে আসছে, রস্বইকার এক্সট্রা স্বর চলে আসছে। কোশ্চেন নাম্বার 3 কে পারবেন? এই যে সত্যি এই যে এক্সট্রা স্বর রস্বইকার চলে আসছে, একটা স্বর এক্সট্রা রস্বইকার চলে আসছে। কোশ্চেন নাম্বার 3 কারা কারা পারবেন বলেন, কমেন্টে জানাবেন। কোশ্চেন নাম্বার 3 কারা কারা পারবেন? সত্য, প্রশ্ন হচ্ছে কি, প্রশ্ন হচ্ছে সত্য, উত্তর হচ্ছে কি সত্যি, উত্তর হচ্ছে কি সত্যি। এই যে এক্সট্রা স্বর রস্বইকার চলে আসছে, বলেন এক্সট্রা স্বর রস্বইকার চলে আসছে সেটা কি হবে? কোশ্চেন নাম্বার 3 কে কে পারবেন কমেন্টে জানান। কোশ্চেন নাম্বার 3 কে কে পারবেন কমেন্টে জানাবেন। কোশ্চেন নাম্বার 3 কে কে পারবেন কমেন্টে জানাবেন। সত্যি এক্সট্রা স্বর চলে আসছে, একটা এক্সট্রা স্বর চলে আসলে কি হবে? কোশ্চেন নাম্বার 3 কমেন্টে জানাবেন। কোশ্চেন নাম্বার 3 কারা কারা পারবেন বলেন। কোশ্চেন নাম্বার 3 এক্সট্রা স্বর চলে আসলে কি হবে? কোশ্চেন নাম্বার স্যার কোন, হ্যাঁ আমি এক্সট্রা স্বর চলে আসলে কি হবে বলেন, লাস্টে এক্সট্রা স্বর চলে আসলে কি হবে বলেন, কমেন্টে জানাবেন। 3 সঠিক উত্তর দিয়েছেন, ফেরদাউস আর এই টেকনিকগুলো অনেক হেল্পফুল। হ্যাঁ, এসকে মৌ সঠিক উত্তর দিয়েছেন, সুপর্ণা সঠিক উত্তর দিয়েছেন, রাব্বি সঠিক উত্তর দিয়েছেন, ফয়সাল সঠিক উত্তর দিয়েছেন, এরপর সুপর্ণা সঠিক উত্তর দিয়েছেন, মৌ সঠিক উত্তর দিয়েছেন, রহিদুল ইসলাম ভাই সঠিক উত্তর দিয়েছেন, ফারাবি সঠিক উত্তর দিয়েছেন, এরপর হচ্ছে পরিয়াপু সঠিক উত্তর দিয়েছেন, শেফালি আক্তার সঠিক উত্তর দিয়েছেন, রিমজিম বিষয় শাহনীয় সঠিক উত্তর দিয়েছেন, জাহের আলী সঠিক উত্তর দিয়েছেন, আনিসুদ্দিন সঠিক উত্তর দিয়েছেন, এরপর হচ্ছে রুহুল আমিন সঠিক উত্তর দিয়েছেন, আল্লাহ স্যারকে দেখা যায় মসজিনা সঠিক উত্তর দিয়েছেন, সোহেল রানা সঠিক উত্তর দিয়েছেন, শাপলা সঠিক উত্তর দিয়েছেন। আলহামদুলিল্লাহ, ঠিক আছে।
সবাইকে বলুন তো পথ্য, পথ্য, ঠিক আছে, পথ্য, আচ্ছা এটা না, আচ্ছা নেক্সট আমরা কোশ্চেন চলে যাই। কোশ্চেন নাম্বার 3 হ্যাঁ, সবাই একটু 29তম বিসিএস, 29তম বিসিএস পরীক্ষা কিন্তু আসছে, 29তম বিসিএস পরীক্ষা আসছে। এটা 19তম নিবন্ধন আসতে পারে, প্রাইমারিতে আসতে পারে, বিসিএস আসতে পারে, নবম থেকে 20 গ্রেডে আসতে পারে। মাঝখানে রশি আছে, সবাই লিখেন মাঝখানে রশি, মাঝখানে, মাঝখানে রশি থাকলে সেটা হচ্ছে অপিনীতি, মাঝখানে রশি থাকলে সেটা হচ্ছে অপিনীতি। আজকে কিন্তু লেকচার 1, লেকচার 2, লেকচার 3, লেকচার 4, লেকচার 5, লেকচার 6 একসাথে 6টা লেকচার পড়াবো ইনশাআল্লাহ। আজকে লেকচার 1, লেকচার 2, লেকচার 3, লেকচার 4, লেকচার 5, লেকচার 6, যারা 6টা লেকচার আজকের একটা ক্লাসে ইনশাআল্লাহ নিব, সবাই একটু ধৈর্য ধরে থাকবেন, ধৈর্য ধরে থাকবেন। মাঝখানে রস্যই থাকলে সেটা হচ্ছে অপিনিহিতি, মাঝখানে রস্যই থাকলে সেটা হচ্ছে কি অপিনীতি, মাঝখানে রস্যই থাকলে সেটা হচ্ছে অপিনীতি, মাঝখানে রস্যই থাকলে সেটা কি অপিনীতি, মাঝখানে রস্যই থাকলে সেটা কি অপিনীতি। যে মাঝখানে রস্যই আছে সেটা কি হবে অপিনীতি হবে, সেটা কি হবে অপিনীতি। মাঝখানে রস্যই থাকলে সেটা কি হবে অপিনীতি, মাঝখানে রস্যই থাকলে সেটা কি হবে অপিনীতি, মাঝখানে রস্যই থাকলে সেটা কি হবে অপিনীতি। কোশ্চেন নাম্বার 6, এই যে 10ম বিসিএস, 44 বিসিএস, ঠিক আছে, 10ম বিসিএস, 44 বিসিএস, এটা কিন্তু পরীক্ষায় আসছে, ঠিক আছে। ওকে, এই যে মাঝখানে রস্যই থাকলে কি হবে বলেন তো একটু, মাঝখানে রস্যই থাকলে কি হবে, কে কে পারবেন, মাঝখানে রস্যই থাকলে কি হবে, কে কে পারবেন, ঠিক আছে। আর যারা হচ্ছে টেকনিক চান, সোহেল স্যার টেকনিক দিতে চান, তারা হচ্ছে প্রয়োজনে সোহেল স্যার পেজটা লাইক দিয়ে রাখবে, ঠিক আছে। সোহেল স্যার পেজ, এখানে হচ্ছে বাংলা ব্যাকরণের সমস্ত টেকনিকগুলো আমি দেওয়ার চেষ্টা করি আর কি সোহেল স্যার পেজে। এটা হচ্ছে আমার সোহেল স্যার পেজে বাংলা ব্যাকরণের টেকনিকগুলো আপনি পাবেন সোহেল স্যার পেজে। ওকে, সবাই একটু বলেন রস্যই থাকলে কি হবে, রস্যই থাকলে কি হবে একটু বলেন তো সবাই একটু, রস্যই থাকলে কি হবে। কোশ্চেন নাম্বার 6 কে পারবেন, কোশ্চেন নাম্বার 6, মাঝখানে রস্যই থাকলে কি হবে, মাঝখানে রস্যই থাকলে কি হবে। কোশ্চেন নাম্বার 6 কে পারবেন, অপিনীতি, ফয়সাল বলেছে 6 অপিনীতি, মাঝখানে রস্যই থাকলে অপিনীতি, শেলি খাতুন অপিনীতি, তামিম অপিনীতি, শেফালি অপিনীতি, রিমজিম পাই না তো, জোহরা খাতুন অপিনীতি, এসকেমো অপিনীতি, শিমু আক্তার অপিনীতি, রাব্বি অপিনীতি, ডাক্তার মাঝখানে রস্যই থাকলে অপিনীতি, শাহিন অপিনীতি, এই যে সোহেল স্যার পেজের নাম হচ্ছে সোহেল স্যার, আমার ছবি দেওয়া আছে, পেজের নাম হচ্ছে সোহেল স্যার, পেজের নাম হচ্ছে সোহেল স্যার, ঠিক আছে। ওকে, চীনা আক্তার অপিনীতি, এরপর হচ্ছে সাবিনা ইয়াসমিন অপিনীতি, জান্নাতুল নাহার অপিনীতি, রুজিনা খাতুন অপিনীতি, ফয়সাল অপিনীতি, আজাদ সরকার অপিনীতি, ঐশিনীসি অপিনীতি, এরপর হচ্ছে রাশেদ অপিনীতি, নাইম বলেছেন অপিনীতি। সবাই সঠিক উত্তর দিয়েছেন মাশাআল্লাহ, সবাই সঠিক উত্তর দিয়েছেন। কোশ্চেন নাম্বার 7, 39তম বিসিএস, 39তম বিসিএস পরীক্ষা আসছে, এটা 19তম নিবন্ধন আসতে পারে, প্রাইমারিতে আসতে পারে, বিসিএস পরীক্ষা আসতে পারে, নবম থেকে 20 গ্রেডের পরীক্ষা ইনশাআল্লাহ আসতে পারে। মাঝখানে রস্যই থাকলে কি হবে কমেন্টে জানাবেন, মাঝখানে রস্যই থাকলে কি হবে। কোশ্চেন নাম্বার 7 থেকে পারবেন, মাঝখানে রস্যই থাকলে সেটা হচ্ছে অপিনীতি, অপিনীতি নাই মানে কাট, অপিনীতি নাই মানে কাট, অপিনীতি নাই মানে কাট, উত্তর হচ্ছে অপিনীতি, উত্তর হচ্ছে কি অপিনীতি। কোশ্চেন নাম্বার 8, এই যে সত্য সত্য পরিসংখ্যানে 2021 সালে আসছে, পরিসংখ্যান 2021 সালে আসছে, এটা 19তম নিবন্ধনে আসতে পারে, প্রাইমারিতে আসতে পারে, বিশেষও আসতে পারে। এই যে মাছ সত্য সত্য, মাঝখানে রস্যই থাকলে কি হবে একটু কমেন্টে জানাবেন। কোশ্চেন নাম্বার 8 কে পারবেন, মাঝখানে রস্যই থাকলে কি হবে, মাঝখানে রস্যই থাকলে কি হবে, সবাই একটু কমেন্টে জানাবেন। মাঝখানে রস্যই থাকলে কি হবে, মাঝখানে রস্যই থাকলে কি হবে, ঠিক আছে, মাঝখানে রস্যই থাকলে কি হবে সবাই বলেন। কোশ্চেন নাম্বার 8 কে পারবেন, কোশ্চেন নাম্বার 8 কে পারবেন, মাঝখানে রস্যই থাকলে কি হবে, মাঝখানে রস্যই থাকলে কি হবে বলেন। কোশ্চেন নাম্বার 8 কে পারবেন। ফয়সাল সঠিক উত্তর দিয়েছেন, অপিনীতি, আরজিন আফসান অপিনীতি, রাব্বি অপিনীতি, এরপর হচ্ছে রুবাইদা অপিনীতি, সাবিনা ইয়াসমিন অপিনীতি, সালমান জাহান অপিনীতি,
চুম্বকীয় অপিনীতি আলহামদুলিল্লাহ। কোশ্চেন নাম্বার 9, 12তম বিসিএস 35তম বিসিএস পরীক্ষা আসছে। রাখি রাইখা মাঝখানে রশ্মি থাকলে কি, মাঝখানে রশ্মি থাকলে সেটা হচ্ছে অপিনীত। অপিনীতি নাই মানে কাটা, অপিনীতি নাই মানে কাটা, অপিনীতি নাই মানে কাটা, উত্তর হচ্ছে অপিনীত। উত্তর হচ্ছে কি অপিনীতি। এই কোশ্চেন নাম্বার 10, পাসপোর্ট ভিসা 2022 পরিসংখ্যান 2021 সালে আসছে। ধৈরা মাঝখানে রশ্মি থাকলে কি, মাঝখানে রশ্মি থাকলে হচ্ছে অপিনীতি। মাঝখানে রশ্মি থাকলে কি অপিনীতি নাই মানে কাটা, অপিনীতি নাই মানে কাটা, অপিনীতি নাই মানে কাটা, উত্তর হচ্ছে একটা অপিনীতি। উত্তর হচ্ছে কি অপিনীতি। কোশ্চেন নাম্বার 11, 14তম নিবন্ধন প্রাইমারি 2012, প্রাইমারি 2018, প্রাইমারি 2022 সালে আসছে। এটা বারবার আসবে ইনশাল্লাহ, এটা আবার আসবে ইনশাল্লাহ, আবার আসবে, ঠিক আছে, আবার আসবে ইনশাল্লাহ। স্কুল স্কুল, ঠিক আছে। শুরুতে 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 রস্যই থাকলে সেটা হচ্ছে আদি স্বরগম। 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 সবাই লিখে রাখেন, শুরুতে রস্যই থাকলে সেটা হচ্ছে আদি স্বরগম। শুরুতে রস্যই থাকলে সেটা হচ্ছে আদি স্বরগম। শুরুতে রস্যই থাকলে সেটা হচ্ছে আদি স্বরগম। এই যে শুরুতে রস্যই থাকলে কি, শুরুতে রস্যই থাকলে সেটা হচ্ছে আদি স্বরগম নাই মানে কাটা, আদি স্বরগম নাই মানে কাটা, আদি স্বরগম নাই মানে কাটা, উত্তর হচ্ছে আদি স্বরগম। উত্তর হচ্ছে কি আদি স্বরগম। শুরুতে রস্যই থাকলে আদি স্বরগম। শুরুতে রস্যই থাকলে সেটা হচ্ছে আদি স্বরগম, আদি স্বরগম। বলেন এই যে কোশ্চেন নাম্বার রশ্মি 45 বিসিএস, 43 বিসিএস, 38 বিসিএস, 35 বিসিএস, এটা 19তম নিবন্ধন আসতে পারে। কতগুলো চাকরি পরীক্ষা আসছে, প্রাইমারি পরীক্ষা আসতে পারে। শুরুতে রস্যই থাকলে কি হবে বলেন, ঠিক আছে। শুরুতে যারা হচ্ছে বাংলা ব্যাকরণের শর্টকাট টেকনিক চান তারা হচ্ছে সোহেল স্যার পেজটা লাইক দিয়ে রাখতে পারেন। সোহেল স্যার পেজটা লাইক দিয়ে রাখতে পারেন প্রয়োজনে, ঠিক আছে। ওকে দেখেন, শুরুতে রস্যই থাকলে কি হবে বলেন, শুরুতে রস্যই থাকলে কি হবে, শুরুতে রস্যই থাকলে কি হবে, কোশ্চেন নাম্বার 12 কে পারবেন। শুরুতে রস্যই থাকলে কি হবে, শুরুতে স্টেশন স্টেশন, শুরুতে রস্যই থাকলে কি হবে, শুরুতে রস্যই থাকলে কি হবে, কোশ্চেন নাম্বার 12 কে পারবেন। শুরুতে রস্যই থাকলে কি হবে, শুরুতে রস্যই থাকলে কি হবে বলেন একটু, শুরুতে রস্যই থাকলে কি হবে, শুরুতে রস্যই থাকলে কি হবে, হ্যাঁ বলেন একটু ঝটপট কমেন্ট করেন। সুমাইয়া সঠিক উত্তর দিয়েছেন, ফাহমিদা সঠিক উত্তর দিয়েছেন, রাব্বি সঠিক উত্তর দিয়েছেন, সালমা জাহান সঠিক উত্তর দিয়েছেন। এরপর হচ্ছে হ্যাঁ, শুরুতে রস্যই থাকলে কি হবে, শুরুতে রস্যই থাকলে কি হবে, তামিম সঠিক উত্তর দিয়েছেন, রেহানা পুনম সঠিক উত্তর দিয়েছেন, আখি খান সঠিক উত্তর দিয়েছেন, ফারাবি সঠিক উত্তর দিয়েছেন, আয়মান সিদ্দিক সঠিক উত্তর দিয়েছেন। শুরুতে রস্যই থাকলে হবে আদি স্বরগম। শুরুতে রস্যই থাকলে হবে কি আদি স্বরগম। স্যার আপনার পেজ পাই না, ঠিক আছে, সার্চ দেন, সার্চ দিলে সোহেল স্যার পেজ সার্চ দিলে আপনি পাবেন, সোহেল স্যার পেজটা সার্চ দিলে পাবেন। আমার ছবি দেওয়া আছে, ঠিক আছে, এরকম কোট প্যান্ট টাইপ করে একটা ছবি দেওয়া আছে, ঠিক আছে। ওকে, স্টেশন শুরুতে রস্যই থাকলে সেটা কি হবে আদি স্বরগম। কি হবে, শুরুতে রস্যই থাকলে সেটা কি হবে আদি স্বরগম। শুরুতে রস্যই থাকলে সেটা কি হবে আদি স্বরগম, আদি স্বরগম। কোশ্চেন নাম্বার 13, পিএসসি 2014 সালে আসছে, সরকারি হাই স্কুল 2018 সালে আসছে, এবং 19তম নিবন্ধন আসতে পারে, প্রাইমারি পরীক্ষা আসতে পারে, 9ম থেকে 20 গ্রেডের ইচ্ছা যে কোনো চাকরি পরীক্ষায় আসতে পারে। স্টার স্টার, শুরুতে রস্যই থাকলে কি হবে একটু বলো তো আমাকে, শুরুতে রস্যই থাকলে কি হবে, কোশ্চেন নাম্বার 13 কে পারবেন। স্টার স্টার, শুরুতে রস্যই থাকলে কি হবে, শুরুতে রস্যই থাকলে কি হবে, শুরুতে রস্যই থাকলে কি হবে, কোশ্চেন নাম্বার 13 কে পারবেন। শুরুতে রস্যই থাকলে কি হবে, কোশ্চেন নাম্বার 13 কে পারবেন বলে, কোশ্চেন নাম্বার 13 কে পারবেন, কোশ্চেন নাম্বার 13 কে পারবেন।
শুরুতে রস্যই থাকলে কি হবে? শুরুতে রস্যই থাকলে কি হবে? শুরুতে রস্যই থাকলে হবে কি? আদি স্বরাগম। শুরুতে রস্যই থাকলে কি হবে? আদি স্বরাগম। এই যে স্টিল, স্টিল দুদক 2018 সালে আসছে, সিজিএ জুনিয়র অডিটর 2012 সালে আসছে, 19তম নিবন্ধন আসতে পারে, প্রাইমারি পরীক্ষা আসতে পারে, অসংখ্য পরীক্ষা ইনশাল্লাহ আসতে পারে। দুদক 2018 সালে আসছে। শুরুতে রস্যই থাকলে সেটা কি হবে? শুরুতে রস্যই থাকলে সেটা কি হবে? শুরুতে রস্যই থাকলে কি হবে? আদি স্বরাগম। শুরুতে রস্যই থাকলে সেটা কি হবে? আদি স্বরাগম। শুরুতে রস্যই থাকলে সেটা কি হবে? আদি স্বরাগম। শুরুতে রস্যই থাকলে সেটা কি হবে? আদি স্বরাগম। এই যে আখু এখু, আখু এখু, প্রথম বর্ণ চেঞ্জ, প্রথম বর্ণ চেঞ্জ, প্রথম বর্ণ চেঞ্জ হলে সেটা হচ্ছে প্রথম বর্ণ চেঞ্জ হয়ে গেলে সেটা হচ্ছে, বলেন প্রথম বর্ণ চেঞ্জ হয়ে গেলে কি হবে বলেন একটু, এটা কে পার্ট বলেন? প্রথম বর্ণ চেঞ্জ হয়ে গেলে সেটা হচ্ছে পরাগত, সেটা হচ্ছে পরাগত। প্রথম বর্ণ চেঞ্জ হয়ে গেলে সেটা হচ্ছে পরাগত। সবাই লিখেন, প্রথম বর্ণ চেঞ্জ হয়ে গেলে সেটা হচ্ছে পরাগত। 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 এই যে আখু এখু, প্রথম বর্ণ চেঞ্জ, খুটা কিন্তু খু ঠিকই আছে, প্রথম বর্ণ চেঞ্জ হয়ে গেলে পরাগত। প্রথম বর্ণ চেঞ্জ হয়ে গেলে সেটা কি? পরাগত। প্রথম বর্ণ চেঞ্জ হয়ে গেলে সেটা হচ্ছে, প্রথম বর্ণ চেঞ্জ হয়ে গেলে সেটা হচ্ছে পরাগত, পরাগত। দেশি দিশি 18তম নিবন্ধন, 14 নিবন্ধন, 12 নিবন্ধন, 10ম নিবন্ধন পরীক্ষা, কতগুলা নিবন্ধন পরীক্ষা আসছে দেখছেন? কতগুলো নিবন্ধন পরীক্ষা আসছে? 18তম নিবন্ধন আসছে, 14 নিবন্ধন আসছে, 12তম নিবন্ধন আসছে, 10ম নিবন্ধন আসছে। দেশি দিশি, প্রথম বর্ণ চেঞ্জ, কোশ্চেন নাম্বার 16 থেকে পারবেন। প্রথম বর্ণ চেঞ্জ, প্রথম বর্ণ চেঞ্জ, বলেন কোশ্চেন নাম্বার 16 থেকে পারবেন। প্রথম বর্ণ চেঞ্জ হলে কি হবে বলেন একটু? প্রথম বর্ণ চেঞ্জ হলে কি হবে বলেন? প্রথম বর্ণ চেঞ্জ হয়ে গেলে কি হবে একটু ঝটপট বলেন, ঝটপট। প্রথম বর্ণ চেঞ্জ হয়ে গেলে কি হবে? প্রগত, সালমা আক্তার প্রগত, ফয়সাল প্রগত, প্রথম বর্ণ চেঞ্জ হয়ে গেলে, হ্যাঁ বলেন সবাই একটু। লার্নিং স্কুলে আপনার ক্লাস করেছেন, আপনার ফ্যান হয়ে গেছে আলহামদুলিল্লাহ, বলেন একটু। প্রাইমারি প্রথম বর্ণ চেঞ্জ হয়ে গেলে সেটা কি হবে একটু বলেন? প্রথম বর্ণ চেঞ্জ হয়ে গেলে কি হবে? প্রথম বর্ণ চেঞ্জ হয়ে গেলে সেটা হবে পরাগত। পরাগত নাই মানে কাটা, পরাগত নাই মানে কাটা, পরাগত নাই মানে কাটা, উত্তর হচ্ছে একটা পরাগত। উত্তর হচ্ছে কি? পরাগত। এই যে কোশ্চেন নাম্বার 17, প্রাইমারি পরীক্ষা 1999 সালে পরীক্ষা আসছে, এটা দেরি দিরি, প্রথম বর্ণ চেঞ্জ, প্রথম বর্ণ চেঞ্জ হয়ে গেলে সেটা হচ্ছে পরাগত। প্রথম বর্ণ চেঞ্জ হলে সেটা কি? পরাগত। প্রথম বর্ণ চেঞ্জ হয়ে গেলে সেটা হচ্ছে পরাগত। প্রথম বর্ণ চেঞ্জ হয়ে গেলে সেটা হচ্ছে কি? পরাগত। বেশি বেশি, প্রাইমারি 2001 সালে আসছে, প্রাইমারি 2001 সালে আসছে। বেশি বেশি, প্রথম বর্ণ চেঞ্জ হয়ে গেলে সেটা কি হবে বলতো? বেশি বেশি। প্রথম বর্ণ চেঞ্জ হলে সেটা কি? পরাগত। প্রথম বর্ণ চেঞ্জ হলে সেটা কি? পরাগত। প্রথম বর্ণ চেঞ্জ হলে সেটা কি? পরাগত। স্থাবর, আস্তাবল, ঠিক আছে? সবাই একটু লিখেন, সবাই একটু লিখেন। শুরুতে, শুরুতে, শুরুতে রশ্মি অথবা সরায়া থাকলে সেটা হচ্ছে আদি স্বরাগম, সেটা হচ্ছে কি? আদি স্বরাগম। সবাই একটু লিখেন, শুরুতে রশ্মি অথবা সরায়া থাকলে সেটা হচ্ছে আদি স্বরাগম। শুরুতে রশ্মি অথবা সরায়া থাকলে সেটা হচ্ছে আদি স্বরাগম। শুরুতে রশ্মি অথবা সরায়া থাকলে সেটা হচ্ছে আদি স্বরাগম। শুরুতে রশ্মি অথবা সরায়া থাকলে সেটা হচ্ছে আদি স্বরাগম। শুরুতে রশ্মি অথবা সরায়া থাকলে সেটা হচ্ছে আদি স্বরাগম। শুরুতে রশ্মি অথবা সরায়া থাকলে সেটা হচ্ছে আদি স্বরাগম। শুরুতে রশ্মি অথবা সরায়া থাকলে সেটা হচ্ছে
আদি স্বরাগম, সেটা হচ্ছে আদি স্বরাগম। আদি স্বরাগম শুরুতে রস্যি অথবা স্বরা থাকলে সেটা হচ্ছে আদি স্বরাগম। এই যে স্থাবর আস্তাবল পিএসসি 2012 সালে আসছে, পিএসসি 2012 সালে আসছে, পিএসসি 2012 সালে আসছে। এটা প্রাইমারি পরীক্ষা আসতে পারে, নিবন্ধন পরীক্ষা আসতে পারে, ঠিক আছে। স্থাবর আস্তাবল শুরুতে সরায়া থাকলে সেটা হচ্ছে কি অপিনিহিতি, শুরুতে সরায়া থাকলে সেটা হচ্ছে অপিনিহিতি, শুরুতে সরায়া থাকলে সেটা হচ্ছে অপিনিহিতি, শুরুতে সরায়া থাকলে সেটা হচ্ছে অপিনিহিতি, অপিনিহিতি, শুরুতে সরায়া থাকলে সেটা হচ্ছে অপিনিহিতি। কোশ্চেন নাম্বার 20 প্রাইমারি 2023 সালে আসছে, প্রাইমারি পরীক্ষা 2023 সালে আসছে। স্পর্ধা আস্পর্ধা প্রাইমারি পরীক্ষা 2003 সালে আসছে। এটা 19তম নিবন্ধন আসতে পারে, প্রাইমারি পরীক্ষা আসতে পারে, যে কোনো চাকরি পরীক্ষাটা আসতে পারে। স্পর্ধা আস্পর্ধা, এই যে স্পর্ধা, এই দেখেন এই যে প্রশ্নটা, এই যে দেখেন স্পর্ধা, এই যে স্পর্ধা আস্পর্ধা, এই যে দেখেন, দেখছেন এই যে আস্পর্ধা, এই দেখছেন দেখা যায় আস্পর্ধা। এই যে নবম দশম শ্রেণীর যে ব্যাকরণ বইটা, নবম দশম শ্রেণীর ব্যাকরণ বই থেকে আমি দেখাচ্ছি এই বইটা, এই যে নবম দশম শ্রেণীর ব্যাকরণ বই থেকে দেখাচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন। দেখাচ্ছি একটু, এই যে দেখা যায়, এই দেখেন একটু আস্পর্ধা, এই দেখা যায় আস্পর্ধা। এই যে এই বইটার প্রশ্ন কিন্তু, এই বইটার প্রশ্ন কিন্তু চাকরি পরীক্ষায় বারবার আসে, এই যে আস্পর্ধা। এই বইটা থেকে চাকরি নিবন্ধন পরীক্ষায় এই বইয়ের বাইরে প্রশ্ন করে না, এই বইয়ের বাইরে প্রশ্ন করে না। এই যে আস্পর্ধা দেখছেন স্পষ্ট আছে, কিন্তু এটা আস্পর্ধা স্পষ্ট দিয়েছে, এই বইয়ের বাইরে কিন্তু পরীক্ষায় প্রশ্ন করে না। শুরুতে সরায় থাকলে কি, শুরুতে সরায় থাকলে সেটা হচ্ছে কি আদি স্বরাগম, শুরুতে সরায় থাকলে সেটা কি আদি স্বরাগম, শুরুতে সরায় থাকলে সেটা কি আদি স্বরাগম, শুরুতে সরায় থাকলে সেটা হচ্ছে আদি স্বরাগম। এগুলো কিন্তু আমি বানাই নাই। শুরুতে সরায় থাকলে সেটা হচ্ছে কি আদি স্বরাগম, শুরুতে সরায় থাকলে আদি স্বরাগম। একটা না আমরা 1 থেকে 20 পর্যন্ত, 1 থেকে 20 পর্যন্ত কলিজায় ঢুকছে কার কার বলেন? যদি 1 থেকে 20 পর্যন্ত কলিজায় ঢুকে আমরা সামনে আগাবো। সামনে আগানোর শর্ত হচ্ছে সবাই আর 2টা করে শেয়ার করবেন। আজকে অনেকগুলো টপিক আছে, ঠিক আছে, 2টা করে শেয়ার করে দেন। আজকে কিন্তু আমরা লেকচার 1, লেকচার 2, লেকচার 3, লেকচার 4, লেকচার 5, লেকচার 6, 6টা লেকচার একসাথে করে ফেলছি। বলেন একটু ক্লিয়ার কিনা বলেন? হ্যাঁ, 1 থেকে 20 পর্যন্ত কার কার কলিজা ঢুকছে বলেন? 1 থেকে 20 পর্যন্ত, হ্যাঁ 1 থেকে 20 পর্যন্ত কার কার কলিজা ঢুকছে একটু বলেন। আজকে কিন্তু হ্যাঁ, কার কার কলিজা ঢুকছে একটু বলেন, কার কার 1 থেকে 20 পর্যন্ত? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকে লেকচার অনেকগুলো লেকচার, তো সবাই হচ্ছে আর 2টা করে শেয়ার করে দেন, 2টা করে শেয়ার করেন, তারপরে আমরা সামনে আগাবো। সবাই হচ্ছে আর 2টা করে শেয়ার করে দেন, তারপরে আমরা হ্যাঁ ওকে আলহামদুলিল্লাহ। কি যে বলে না, হ্যাঁ ওকে, সবাই একটু 1 থেকে আর 2টা করে শেয়ার করে দেন, তাহলে ইনশাল্লাহ আমরা সামনে আগাবো। আজকে তো অনেকগুলো টপিক আর 2টা করে শেয়ার করেন সবাই। সবাই হচ্ছে আর 2টা করে শেয়ার করে দেন। আজকে কিন্তু অনেকগুলো টপিক, হ্যাঁ সবাই হচ্ছে আর 2টা করে শেয়ার করে দেন। যারা নতুন আসছেন 2টা করে শেয়ার করে দেন, যারা নতুন আসছেন 2টা করে শেয়ার করে দেন, তাহলে আমরা সামনে আগাবো। জেমি সুলতানা সঠিক উত্তর দিয়েছেন, ফয়সাল সঠিক উত্তর দিয়েছেন। হ্যাঁ আমরা সামনে আগাবো। সবাই একটু 2টা করে শেয়ার করে দিন আর কি, যারা আমাকে ভালোবাসেন তারা দিন। আচ্ছা, কোশ্চেন নাম্বার 21 সিজিএ জুনিয়র অডিটর 2022 সালে আসছে। সিজিএ জুনিয়র অডিটর কি 2022 সালে এই পরীক্ষাটা, প্রশ্নটা কি পরীক্ষায় আসছে। সবাই একটু লিখবেন, একটু 19+, সবাই একটু লিখেন 19+, চলিত ভাষায় স্বরসঙ্গতি, 19+ চলিত ভাষায় স্বরসঙ্গতি। সবাই একটু লিখেন 19+ চলিত ভাষায় স্বরসঙ্গতি। উনি থাকলে কি, উনি থাকলে চলিত ভাষায়
স্বরসঙ্গতি। সবাই একটু লিখেন, উনি থাকলে কি, উনি প্লাস চলিত ভাষায় স্বরসঙ্গতি। সবাই একটু লিখেন, উনি প্লাস চলিত ভাষায় স্বরসঙ্গতি। উনি প্লাস চলিত ভাষায় উনি থাকলে কি চলিত ভাষায় স্বরসঙ্গতি। উনি থাকলে কি চলিত ভাষায় স্বরসঙ্গতি। উনি প্লাস চলিত ভাষায় স্বরসঙ্গতি। উনি প্লাস চলিত ভাষায় স্বরসঙ্গতি। উনি প্লাস চলিত ভাষায় স্বরসঙ্গতি। সবাই একটু লিখেন। হ্যাঁ লিখছে, সবাই লিখছেন। উনি প্লাস এই যে উনি আছে, উনি থাকলে কি, উনি থাকলে চলিত ভাষায় স্বরসঙ্গতি। উনি থাকলে চলিত ভাষায় স্বরসঙ্গতি। উনি থাকলে কি চলিত ভাষায় স্বরসঙ্গতি। কোশ্চেন নাম্বার 22, প্রাইমারি পরীক্ষায় 2018 সালে আসছে। প্রাইমারি পরীক্ষায় 2018 সালে আসছে। এটা কিন্তু 19তম নিবন্ধন পরীক্ষা আসতে পারে, প্রাইমারি পরীক্ষা আসতে পারে, বিসিএস পরীক্ষাও কি আসতে পারে। এখনই উনি আছে, বলেন এখনই উনি, বলেন তো উনি থাকলে কি হবে। কোশ্চেন নাম্বার 22 থেকে পারবেন। উনি থাকলে কি হবে, এখনই উনি থাকলে হবে চলিত ভাষায় স্বরসঙ্গতি। উনি থাকলে কি হবে চলিত ভাষায় স্বরসঙ্গতি। কোশ্চেন নাম্বার 23, 24তম বিসিএস পরিবার পরিকল্পনা 2022 সালে আসছে। পরিবার পরিকল্পনা 2022 সালে কিন্তু আসছে। তর্ক, রেফ বা র উঠে গিয়ে লাস্টে ডাবল হবে। লাস্টে কি হবে, ডাবল হবে। রেফ বা র উঠে গিয়ে লাস্টে ডাবল হইলে সেটা হচ্ছে রকার লোভ। সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে রকার লোভ। সেটা হচ্ছে রকার লোভ। রেফ বা র উঠে গিয়ে লাস্টে ডাবল হইলে সেটা হচ্ছে রকার লোভ। রেফ বা র উঠে গিয়ে লাস্টে ডাবল হয়ে গেলে সেটা হচ্ছে রকার লোভ। সেটা হচ্ছে কি রকার লোভ। রেফ বা র উঠে গিয়ে লাস্টে ডাবল হইলে সেটা হচ্ছে রকার লোভ। রেফ বা র উঠে গিয়ে লাস্টে ডাবল হইলে সেটা হচ্ছে রকার লোভ। রেফ বা র উঠে গিয়ে লাস্টে ডাবল হইলে সেটা হচ্ছে এই যে রেফ বা র, তর্ক উঠে গিয়ে কি হয়েছে লাস্টে ডাবল হয়ে গেছে, সেটা কি হবে র বা লকার লোভ। বেসামরিক বিমান বাহিনী 2021 সালে আসছে। ঢাকা বিশ্ববিদ্যালয় 17-18 সালে আসছে। পিএসসি 2012 সালে আসছে। পিএসসি পরীক্ষায় 2012 সালে আসছে। করতে করতে রটা উঠে গিয়ে কি হয়ে গেছে ডাবল হয়ে গেছে। রটা উঠে গিয়ে ডাবল হয়ে গেলে সেটা হচ্ছে কি রকার লোভ। রটা উঠে গিয়ে ডাবল হয়ে গেলে সেটা হচ্ছে কি রকার লোভ। রটা উঠে গিয়ে ডাবল হয়ে গেলে সেটা হচ্ছে কি রকার লোভ। কোশ্চেন নাম্বার 25, 18তম নিবন্ধন, 12 নিবন্ধন, 10ম নিবন্ধন প্রাইমারি পরীক্ষা 2008 আসছে, 12তে আসছে। প্রাইমারি পরীক্ষা আসছে, নিবন্ধন পরীক্ষা আসছে। দেখছেন কতগুলো চাকরি পরীক্ষাটা আসছে। এই যে রটা উঠে গিয়ে কি গেছে ডাবল হয়ে গেছে। র উঠে গিয়ে ডাবল হয়ে গেলে করতে করতে র উঠে গিয়ে ডাবল হয়ে গেলে সেটা কি, সেটা হচ্ছে রকার লোভ। র উঠে গিয়ে ডাবল হয়ে গেলে সেটা হচ্ছে রকার লোভ। ধরতে ধরতে রটা উঠে গিয়ে ডাবল হয়ে গেলে দিলে ধরতে 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 রটা উঠে গিয়ে ডাবল হয়ে গেলে সেটা কি, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে রকার লোভ। সেটা হচ্ছে রকার লোভ। কোশ্চেন নাম্বার 26, দুদক এডি 2012 সালে আসছে। দুদক এডি 2012 সালে পরীক্ষা আসছে। করলাম করলাম র উঠে গিয়ে ডাবল হয়ে গেলে বলেন তো কি হবে। কোশ্চেন নাম্বার 26 কে পারবেন। র উঠে গিয়ে ডাবল হয়ে গেলে, র উঠে গিয়ে ডাবল হয়ে গেলে কি হবে, র উঠে গিয়ে ডাবল হয়ে গেলে কি হবে, র উঠে গিয়ে ডাবল হয়ে গেলে কি হবে। কোশ্চেন নাম্বার 26 কে পারবেন কমেন্টে জানাবেন। কোশ্চেন নাম্বার 26 কারা কারা পারবেন কমেন্টে জানাবেন। কোশ্চেন নাম্বার 26 কারা কারা পারবেন কমেন্টে জানাবেন। কোশ্চেন নাম্বার 26 যারা যারা পারবেন তারা একটু কমেন্টে জানাবেন। র উঠে গিয়ে ডাবল হয়ে গেলে কি হবে বলেন। সঠিক উত্তর দিয়েছেন 25 রকার লোভ,
মোহাম্মদ আইমান সঠিক উত্তর দিয়েছেন, সাবরিনা সঠিক উত্তর দিয়েছেন, ফয়সাল সঠিক উত্তর দিয়েছেন, চায়না সঠিক উত্তর দিয়েছেন, জোহরা সঠিক উত্তর দিয়েছেন, ঋত্বিক সঠিক উত্তর দিয়েছেন, সালমা সঠিক উত্তর দিয়েছেন, উম্মে শাপলা সঠিক উত্তর দিয়েছেন, জুবাইর উদ্দিন সঠিক উত্তর দিয়েছেন, নীলিমা ইসলাম সঠিক উত্তর দিয়েছেন, শেফালি সঠিক উত্তর দিয়েছেন, হাবিব সঠিক উত্তর দিয়েছেন, বাসির সঠিক উত্তর দিয়েছেন, হাবিব সঠিক উত্তর দিয়েছেন, ওয়াহিদা আক্তার সঠিক উত্তর দিয়েছেন, এরপর হচ্ছে হাবিব সঠিক উত্তর দিয়েছেন, রাকিব সঠিক উত্তর দিয়েছেন, বাশার সঠিক উত্তর দিয়েছেন, এম এইচ হাবিব সঠিক উত্তর দিয়েছেন, রাকিব সঠিক উত্তর দিয়েছেন, মাশাল্লাহ। তামিম হাসান সঠিক উত্তর দিয়েছেন, শারমিন সুলতানা সঠিক উত্তর দিয়েছেন, অপু ভৌমিক সঠিক উত্তর দিয়েছেন, সবাই সঠিক উত্তর দিয়েছেন। ধপ যোগ ধপ, পাসপোর্ট ভিসা অফিস 2022 সালে আসছে, পাসপোর্ট ভিসা অফিস 2022 সালে আসছে। এটা 19তম নিবন্ধন আসতে পারে, প্রাইমারি পরীক্ষা আসতে পারে। প্লাস চিহ্ন প্লাস চিহ্ন প্লাস চিহ্ন অথবা অফ থাকলেই সেটা হচ্ছে অসমীকরণ। প্লাস চিহ্ন অথবা অফ থাকলে সেটা কি? অসমীকরণ। অসমীকরণ। প্লাস চিহ্ন, এই যে প্লাস চিহ্ন আছে, ধপাধপ অপ আছে, ধপাধপ অপ আছে, প্লাস চিহ্ন থাকলে কি? অসমীকরণ। প্লাস চিহ্ন থাকলে অসমীকরণ। ধপাধপ অফ থাকলে কি? অসমীকরণ। প্লাস চিহ্ন থাকলে অসমীকরণ। ধপাধপ অফ থাকলেও কি? অসমীকরণ। প্লাস চিহ্ন থাকলে কি? অসমীকরণ। প্লাস চিহ্ন থাকলে অসমীকরণ। ধপাধপ অফ থাকলেও কি? অসমীকরণ। 28 নাম্বার 38 বিসিএস 34তম বিসিএস পরীক্ষা আসছে। প্লাস চিহ্ন থাকলে কি? প্লাস চিহ্ন থাকলে হচ্ছে, প্লাস চিহ্ন থাকলে হচ্ছে অসমীকরণ। প্লাস চিহ্ন থাকলে হচ্ছে কি? অসমীকরণ। প্লাস চিহ্ন থাকলেই অসমীকরণ। প্লাস চিহ্ন থাকলেই অসমীকরণ। এই যে 35তম বিসিএস পরীক্ষা আসছে, 35 বিসিএস পরীক্ষায় আসছে, বলেন প্লাস চিহ্ন থাকলে কি হবে? প্লাস চিহ্ন থাকলে কি হবে? একটু কমেন্টে জানাবেন। প্লাস চিহ্ন থাকলে কি হবে? প্লাস চিহ্ন থাকলে কি হবে? কোশ্চেন নাম্বার 29 কে পারবেন? কোশ্চেন নাম্বার 29 কে পারবেন? কোশ্চেন নাম্বার 29 কে পারবেন? বলেন প্লাস চিহ্ন থাকলে কি হবে? কোশ্চেন নাম্বার 29 কে পারবেন? বলেন একটু। কোশ্চেন নাম্বার 29 কে পারবেন? প্লাস চিহ্ন থাকলে কি হবে? সবাই একটু কমেন্টে জানান প্লাস চিহ্ন থাকলে কি হবে? প্লাস চিহ্ন থাকলে কি হবে? মাশাআল্লাহ, সবাই সঠিক উত্তর দিয়েছেন। হ্যাঁ, অসমীকরণ হবে। প্লাস চিহ্ন থাকলে কি হবে? অসমীকরণ। প্লাস চিহ্ন থাকলে কি হবে? শেষ। প্লাস চিহ্ন থাকলে হবে কি? অসমীকরণ। আজি আইজ, আজি আইজ 38তম বিশেষ পরীক্ষা। দেখি তো কে পারে এটা। মাঝখানে রস্যই থাকলে কি হবে? এরা যে পারবেন তাকে বিকাশে, সবার আগে যিনি কমেন্ট করবেন তাকে বিকাশে 100 টাকা সেন্ড মানি করাবে ইনশাল্লাহ। দেখি সবার আগে এবার ঝটপট। মাঝখানে রস্যই থাকলে কি হবে? মাঝখানে রস্যই থাকলে কি হবে? মাঝখানে রস্যই থাকলে কি হবে? সবার আগে যিনি উত্তর দিবেন তাকে সেন্ড মানি করে বিকাশে 100 টাকা পাঠা দেবেন ইনশাল্লাহ। সেন্ড মানি করে বিকাশে ইনশাল্লাহ বিকাশ নাম্বার দিয়ে দিবেন সবার আগে যিনি কমেন্ট করবেন। মাঝখানে রস্যই থাকলে কি হবে? এই উত্তর 30 নাম্বারে যে পারবেন তাকে বিকাশে সেন্ড মানি করে 100 টাকা পাঠিয়ে দেওয়া হবে। সেন্ড মানি করে নাম্বার দিয়ে দিবেন, যিনি সবার আগে সঠিক উত্তর দিবেন। যিনি সবার আগে বাংলা ভাষা ব্যাকরণ বই নবম শ্রেণীর বইতে বই আছে, মিল নেই। সবাই একটু নতুন ব্যাকরণ বইটা গানের মধ্যে ফেলাই দেন। নতুন ব্যাকরণ বইটা ফানির মধ্যে ফেলাই দেন। এটা শেখ হাসিনার আমলের বই, ওইটা নষ্ট বই। নতুন ব্যাকরণ বই শেখ হাসিনার আমলের বই
নষ্ট বই, ফসা বই, বাজে বই, বাজে বই, বাজে বই। নতুন নবম দশম শ্রেণীর ব্যাকরণ বই বিসিএস প্রাইমারি নিবন্ধন অ্যাকসেপ্ট করে নাই। নতুন বাংলা ব্যাকরণ বইটা শেখ হাসিনার আমলের ব্যাকরণ বই, বা নতুন বাংলা ব্যাকরণ বই একটা নষ্ট বই। এই বইটা বিসিএস প্রাইমারি নিবন্ধন চাকরি পরীক্ষা অ্যাকসেপ্ট করা হয় না, ওই পুরাতন বইটা অ্যাকসেপ্ট করা হয়েছে। এটা হচ্ছে গোপন তথ্য, এটা হচ্ছে গোপন তথ্য। পুরাতন বইটা পানির মধ্যে ফেলাই, নতুন বইটা পানির মধ্যে ফেলাই দেন, নতুন বইটা পানির মধ্যে ফেলাই দেন। নতুন শেখ হাসিনার আমলের যে বাংলা ব্যাকরণ বইটা আছে এটা পানির মধ্যে ফেলাই দেন। আর বাংলা ব্যাকরণের প্রশ্নগুলো করা হয় এই পুরাতন বইটা থেকে প্রশ্ন করা হয়। বিসিএস প্রাইমারি নিবন্ধন সবগুলো চাকরি পরীক্ষার প্রশ্ন পুরাতন বই থেকে করা হয়, ঠিক আছে? হ্যাঁ, সবার আগে উত্তর স্যার, সবার আগে উত্তর দিয়েছি আনসার। ঠিক আছে, আপনি বিকাশ নাম্বার দিয়ে দেন, আমি পাঠিয়ে দিব। বিকাশ নাম্বার দিয়ে দেন, আমি টাকা পাঠিয়ে দিচ্ছি ইনশাল্লাহ। শওকত হোসেন, আমি আগে উত্তর দিয়েছি। তাহলে কোনটা? হ্যাঁ, পুরাতন বইটা পড়বেন আর কি, পুরাতন বইটা পড়লে হবে, পুরাতন বইটা পড়বেন। হ্যাঁ, পুরাতন বইটা পড়বেন, বাংলা ব্যাকরণের পুরাতন বইটা পড়বেন। বাংলা ব্যাকরণের পুরাতন বইটা পড়বেন। যা নতুন বইটা পড়বেন, পুরাতন বইটা কোথায় পাবে? পুরাতন বইটা এটা হচ্ছে আগে যারা বিশেষ পরীক্ষা দিয়েছে, চাকরি পরীক্ষা দিয়েছে, তাদের কাছে এটা হয়তো পাইতে পারে না আর কি। পুরাতন বইটা আমি দিয়েছি স্যার, সবার আগে দিয়েছি স্যার, ওটা ধন্যবাদ। আচ্ছা, রেখা আক্তার শুরু করে দিয়েছেন, ধন্যবাদ। আচ্ছা, তাহলে দেখি একটা পরীক্ষা হয়ে যাকে কে পারেন। 4-এ যারা 4 পাবেন, 2 আছে, দেখি কটা প্রশ্ন দিয়ে, ঠিক আছে? পরীক্ষা দেখি কে পারেন, পরীক্ষা, ঠিক আছে? 1 নম্বর হচ্ছে আজি আইজ। 2 নম্বর হচ্ছে ধরা ধরুনি, ধরুনি। 3 নম্বর হচ্ছে স্তাবল, আস্তাবল। দেখি তো 3-এ 3 কারা পান, দেখি 3-এ 3 কারা পারবেন ইনশাল্লাহ। হ্যাঁ বলেন, 3-এ 3। আজি আইজ কোন পরিবর্তন? ধরা ধরুনি কোন পরিবর্তন? স্তাবল আস্তাবল কোন পরিবর্তন? দেখি 3-এ 3 কারা পান। 3-এ 3 যারা পাবেন তারা হচ্ছে আমাকে নক দিবেন ইনশাল্লাহ, আমি টাকা দিয়ে দেবে, ঠিক আছে? আমাকে সুরজ স্যার পেজে আমাকে নক দিয়েন, স্যার আমি সবার আগে উত্তর দিয়েছি, ইনশাল্লাহ আমি আপনাকে টাকা দিয়ে দেবো, সমস্যা নাই। দেখি সবাই কমেন্ট করেন। আজি আইজ শুরুতে সরাই, মাঝখানে রশি আছে। ধরা ধরুনি উনি আছে, আমি একটু বলে দিচ্ছি, উনি আছে। স্তাবল আস্তাবল সরাই আছে। আজি আইজ মাঝখানে রশি আছে, উনি আছে, শুরুতে আছে। বলেন একটু 1 থেকে 3 কারা পারবেন? 1 থেকে 3 কারা পারবেন? 1 থেকে 3 আশা করেন সবাই। দেখি কে পারেন। আজি আইজ মাঝখানে রশি আছে, আজি আইজ মাঝখানে রশি আছে। ধরা ধরুনি উনি আছে, স্তাবল আস্তাবল আছে। সবাই একটু কমেন্টে জানাবেন। 2 চলিত আদি সরাগম, অপিনীতি চলিত আদি সরাগম, অপিনীতি চলিত। আচ্ছা দেখি তো, এখন সঠিক উত্তর পাইনি, এখনো সঠিক উত্তর পাইনি। বলেন, তাড়াতাড়ি বলেন। এই 3টা যিনি সবার আগে পারবেন তাকে বিকাশে আমার পক্ষ থেকে 500 টাকা দেবেন ইনশাল্লাহ। যান, 500 টাকা ইনশাল্লাহ। 3টা যিনি পারবেন তিনি আমাকে অবশ্যই, তবে সময় 10 সেকেন্ড, সময় 10 সেকেন্ড। এখনো হয় নাই, সময় চলে যাচ্ছে। আর মাত্র 8 সেকেন্ড, আর মাত্র 4 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড। এখনো উত্তর হয় নাই, এখনো সঠিক উত্তর হয় নাই।
আহ, এখন সঠিক উত্তর হয় নাই। হ্যাঁ, একজন সঠিক উত্তর দিয়েছেন আফসানা মিমি আপু, সম্ভবত সঠিক উত্তর। চেক করতে হবে। আফসানা মিমি আপুরটা আমি একটু ইয়ে করে রাখলাম, স্ক্রিন দিয়ে রাখলাম, আমি চেক করবো। যদি হয় আপনি 500 টাকা পেয়ে যাবেন। আফসানা মিমি আপু, আফসানা মিমি আপু, যদি হয় আপনি 500 টাকা পেয়ে যাবেন ইনশাল্লাহ। আচ্ছা, 35তম বিশেষ পরীক্ষা আসছে। সাধু, সাউদ, মাঝখানে রশ্মি অথবা রসাউ, মাঝখানে রসাউ থাকলে সেটা কি? অপিনীতি। মাঝখানে রসাউ থাকলে সেটা কি? অপিনীতি। মাঝখানে রসাউ থাকলে কি? মাঝখানে রসাউ থাকলে সেটা হচ্ছে অপিনীতি। মাঝখানে রসাউ থাকলে সেটা হচ্ছে কি? অপিনীতি। বলেন প্রিয় কলেজে ভাই বোন আমার, ক্লাস কেমন লাগলো ভাই বোন আমার? এগুলো থেকে প্রশ্ন আসলে ইনশাল্লাহ আমরা কি পারবো? বলেন একদম বেসিক থেকে বা শূন্য থেকে ইংরেজি শিখতে চান কে কে? আপনাদের অনেক দিনের স্বপ্ন ছিল, হাজার হাজার শিক্ষার্থীদের অনুরোধে ছিল শুধু ইংরেজির কোর্স করতে চাই, ইংরেজি কোর্স করে স্বাবলম্বী হতে চাই। আপনাদের স্বপ্ন পূরণের লক্ষ্যে সাইদুল স্যার ইংলিশ গ্রামার ফাউন্ডেশন কোর্স, বেসিক টু অ্যাডভান্স কোর্স চালু হতে যাচ্ছে ইনশাল্লাহ। চালু হয়ে গেছে ইনশাল্লাহ অলরেডি। যারা যারা চান তার এই ইংলিশ ফাউন্ডেশন কোর্সটি কাদের জন্য, কারা কারা উপকৃত হবেন দেখেন একটু। কারা কারা উপকৃত হবেন? অষ্টম থেকে দশম শ্রেণীর শিক্ষার্থী, একাদশ থেকে দ্বাদশ, অনার্স নন ক্রেডিট ইংরেজি, ভার্সিটি মেডিকেল নার্সিং, বিসিএস প্রাইমারি নিবন্ধন, ইংরেজির বেসিক স্ট্রং করতে ইচ্ছুক, প্রাইমারি হাই স্কুল কলেজে প্রতিষ্ঠানরত শিক্ষক মণ্ডলীগণ, এরপরে হচ্ছে যারা ইংরেজি পড়িয়ে স্বাবলম্বী হতে চান, শিক্ষক হতে চান, যারা ইংরেজি পড়িয়ে স্বাবলম্বী হতে চান অথবা কি শিক্ষক হতে চান, তারা হচ্ছে এই কোর্সটি করতে পারবেন। ঠিক আছে, এই কোর্সটি যারা ইংরেজি পড়িয়ে স্বাবলম্বী হতে চান, প্রাইমারি হাই স্কুলের শিক্ষক, বিসিএস প্রাইমারি নিবন্ধন, ভার্সিটি মেডিকেল নার্সিং, অনার্স মাস্টার্স, একাদশ দ্বাদশ অষ্টম শ্রেণী, এইচএসসি, যারা যারা তারা তারা এই কোর্সটা করতে পারেন। আচ্ছা সাধু স্যার আপনাদেরকে এমনভাবে বেসিক থেকে ইংরেজি পড়াবেন ইংলিশ দিয়ে জীবনে কিছু একটা করে জীবনে আপনি চলতে পারেন, প্রাইভেট পড়াতে পারেন, টিউশনি করাতে পারেন, কোচিং করাতে পারেন, চাইলে সাধু স্যারের মতো অনলাইন ইংরেজি পড়াতে পারেন, কারো কাছে কোনোদিন যেন হাত পাততে না হয়। আচ্ছা এই কোর্সের নাম কি? কোর্স ফি বেসিক ইংলিশ গ্রামার ফাউন্ডেশন কোর্স, প্রাইমারি ইংলিশ গ্রামার কোর্স, তারপর হচ্ছে এনটিআরসিএ নবম থেকে 20 গ্রেড, অ্যাডমিশন ইংলিশ, নার্সিং ইংলিশ, তারপর হচ্ছে মেডিকেল ইংলিশ, 0 থেকে বেসিক ইংলিশ। অফারে ভর্তি হতে চাইলে আমি লাইভে থাকালীন অবস্থায় আপনারা হচ্ছে এই নাম্বার টাকা পাঠিয়ে যে লাইভ চলাকালীন অবস্থায় যারা যারা ভর্তি হতে চান তারা হচ্ছে 599 টাকায় ভর্তি হতে পারবেন লাইভ চলাকালীন অবস্থায়। আর লাইভটা শেষ হয়ে গেলে তখন আপনাকে ভর্তি হইতে হবে 1500 টাকা দিয়ে। লাইভ চলাকালীন অবস্থায় আপনি ভর্তি হইতে পারবেন 599 টাকায়, আর লাইভটা শেষ হয়ে গেলে আপনাকে ভর্তি হইতে হবে 1500 টাকায়। লাইভ চলাকালীন অবস্থায় আপনি যদি ভর্তি হতে চান 599 টাকায় ভর্তি হতে পারবেন, আর লাইভটা শেষ হয়ে গেলে 1500 টাকায় আপনাকে ভর্তি হইতে হবে। দেখি যারা যারা টাকা পাঠাবেন, টাকা পাঠিয়ে পেমেন্ট ডান লিখবেন, পেমেন্ট ডান লিখবেন। লাইভ চলাকালীন অবস্থায় আপনি ভর্তি হইতে চাইলে 599 টাকায় ভর্তি হইতে পারবেন, আর লাইভটা শেষ হয়ে গেলে আপনাকে ভর্তি হইতে হবে 1500 টাকায়। লাইভটা শেষ হয়ে গেলে আপনাকে ভর্তি হইতে হবে কয় টাকায়? 1500 টাকায়। এই একটা কোর্স করে ইনশাল্লাহ আপনি স্বাবলম্বী হতে পারবেন। এই একটা কোর্স করে আপনার পক্ষে স্বাবলম্বী হওয়া সম্ভব। সারা জীবনের জন্য স্বাবলম্বী হওয়া সম্ভব। কারণ হচ্ছে ইংলিশ তো লাগেই, যে কোনো জায়গায় ইংলিশ লাগে, চাকরি, ভার্সিটি, মেডিকেল, যে কোনো জায়গায় কিন্তু ইংলিশটা লাগে। সাধু স্যারের ক্লাসের তুলনায় হয় না, ওনার প্রতিটা ক্লাস অসাধারণ। অবশ্যই যারা যারা লাইভে ভর্তি হতে চান, লাইভ চলাকালীন অবস্থা 599 টাকা, লাইভ শেষ হয়ে গেলে আপনাকে ভর্তি হইতে হবে 1500 টাকায়। এই নাম্বারে 01601 26 57 58, 01601 26 57 58 এই নাম্বারে টাকা পাঠিয়ে পেমেন্ট ডান লিখবেন, পেমেন্ট ডান লিখবেন।
হালিমা আক্তার আপু টাকা পাঠিয়েছেন, পেমেন্ট আনিয়েছেন। হালিমা আক্তার আপু টাকা আসছে আলহামদুলিল্লাহ। ফয়সাল টাকা পাঠিয়েছে 2960 আলহামদুলিল্লাহ। একটু পেমেন্ট ডান লিখবেন, পেমেন্ট ডান। ওকে ওকে, যারা সিক্রেট গ্রুপে অ্যাড হননি তাদেরকে আজকের মধ্যে ইনশাল্লাহ আস্তে আস্তে অ্যাড করে দেওয়া হবে। তারা একটু পেমেন্ট ডান লিখবেন, দ্রুত পেমেন্ট ডান লিখবেন। ফয়সাল 290 টাকা আসছে আলহামদুলিল্লাহ। রাব্বি 310 টাকা আসছে আলহামদুলিল্লাহ। পেমেন্ট ডান লিখবেন, পেমেন্ট ডান। ফারাবি 310 টাকা আসছে আলহামদুলিল্লাহ। রহিমা 320 টাকা আসছে আলহামদুলিল্লাহ। সাদুর স্যারের ক্লাসে তুলনা হয় না আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এরপর হচ্ছে জটপট ইলিয়াস আহমেদ ভাই টাকা আসছে আলহামদুলিল্লাহ। তারপর হচ্ছে নূরে এলাহি ভাই 290 টাকা আসছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, একটু লিখবেন পেমেন্ট ডান। ইলিয়াস আহমেদ একটু লিখবেন পেমেন্ট ডান, পেমেন্ট ডান লিখবেন। জটপট করে একটু পেমেন্ট ডান লিখবেন, পেমেন্ট ডান। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, আপনারা হচ্ছে যারা হচ্ছে আসলে কি বলবো, একটা কথা আপনাদেরকে বলি, আপনারা হচ্ছে এই ক্লাসগুলো আপনারা জানেন আমি বাংলাদেশের সবচেয়ে বড় একটা অনলাইন কোচিং ছিল, লার্নিং স্কুল ছিল। ওখানে আমি ক্লাস নিতাম, এখন তো ক্লাস নিই না, প্রায় 2 বছর ধরে ক্লাস নিই না। কিন্তু আমি এটা বিশ্বাস করি, আমাদের এই কোর্সে যারা ভর্তি হবে একটা না একটা চাকরি পাবে ইনশাল্লাহ। এবং কেন পাবে, তবে কথা হচ্ছে মিনিমাম 5 ঘন্টা পড়াশোনা করতে হবে। 5 ঘন্টা পড়াশোনা করার পাশাপাশি প্রতিদিন পরীক্ষা দিতে হবে ইনশাল্লাহ। আশা রাখি ইনশাল্লাহ। হ্যাঁ, টাকা আসছে সাইদুল স্যার, টাকা আসছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তো আমি বিশ্বাস করি এই 0 থেকে বেসিক কোর্সটা যদি আপনি করলে আমাদের সামনে যে কোর্সগুলো আসবে, চাকরি পরীক্ষার যে কোর্সগুলো আসবে, ইনশাল্লাহ আপনি অন্যান্য কোর্সগুলোতে আপনি কি পাবেন, একটা স্যাক্রিফাইস পাবেন এবং ইনশাল্লাহ আশা রাখি একটা ভালো কিছু হবে। তবে কন্টিনিউয়াস আমরা হচ্ছে সামনে কি করব, যারা আমাদের এখানে আমি ভর্তি হই স্যার, আজ পর্যন্ত কোনো ক্লাস পেলাম না সাদু স্যারের, কি বল, ক্লাস পান নাই, সামনে পাবেন, আর সমস্যা নাই। আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ কি সিক্রেট গ্রুপ? না স্যার কিভাবে ভর্তি হবো, এই নাম্বার টাকা পাঠাবেন 01601 26 দেখছেন আমাদের ক্লাসগুলো করলে ইনশাআল্লাহ। ঠিক আছে, এই যে 432 থেকে 600 টাকা আসছে আলহামদুলিল্লাহ। আমি টাকা দিয়েছি স্যার, সবুজ হোসেন টাকা দিয়েছেন, আলহামদুলিল্লাহ, ধন্যবাদ। 432 থেকে 600 টাকা আসছে। আমি একটা কথা আপনাদেরকে বলি, এই যে আমাদের ম্যানেজার সাহেব আমাদের তাকিয়ে আছে। আচ্ছা, ম্যানেজার বলতে কি বুঝেছি, আপনি যদি এই কোর্সটা করেন হয়তো আপনার কত টাকা খরচ হবে 600 টাকা বা 700 টাকা, কিন্তু এইটা দিয়ে ইনশাল্লাহ আপনি সারা জীবন যে কোনো ইংলিশটা দিয়ে আপনি চলতে পারবেন, প্রাইভেট পড়াতে পারবেন। আর বর্তমানে তো চাকরি পরীক্ষাগুলো হয় না, অ্যাটলিস্ট তো আপনি টিউশনি করাতে পারবেন। একটা টিউশনি কত 3000 টাকা, তাই না? টিউশন হ্যাঁ, ফ্রিল্যান্সিং, টিউশনি, স্পোকেন, অনেক কিছু করা সম্ভব। ঠিক আছে, আমি দিয়েছি স্যার, সবুজ হোসেন টাকা দিয়েছেন, তো অনেক কিছু করা সম্ভব। আসলে চোখটা প্রচন্ড ব্যথা করতেছে, তো আসলে কথা বলতে একটু কষ্ট হচ্ছে। লাইভ চলাকালীন অবস্থা যারা টাকা পাঠাবেন তারা হচ্ছে 599 টাকাতে ভর্তি হতে পারবেন। লাইভটা শেষ হয়ে গেলে 1500 টাকা দিয়ে আপনাকে ভর্তি হতে হবে। লাইভটা শেষ হয়ে গেলে কি 1500 টাকা দিয়ে ভর্তি হতে হবে। চোখ ব্যথা করতেছে, পারতেছে না। হ্যাঁ, এই নাম্বার টাকা পাঠিয়ে এই নাম্বারে স্ক্রিনশট দিয়ে দিবেন 01601 265758 01601 265758 এই নাম্বারে টাকা পাঠিয়ে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে দিবেন। 01601 এই নাম্বার টাকা পাঠিয়ে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে দিবেন। ঠিক আছে, হ্যাঁ, আচ্ছা, সময় দিলাম আর 1 মিনিট। 1 মিনিটের মধ্যে টাকা পাঠালে 599 টাকা ভর্তি হতে পারবেন। সময় দিলাম আর মাত্র 1 মিনিট। এই 1 মিনিটের মধ্যে যদি আপনি টাকা পাঠান তাহলে আপনি 599 টাকাতে ভর্তি হতে পারবেন। আর যদি 1 মিনিট পরে পাঠান, অথবা যে স্যার আমি আগামীকাল ভর্তি হব, আগামীকাল সন্ধ্যায় ভর্তি হব, একটা মেসেজ দিয়ে রাখেন, তাহলে আপনি অফারটা পাবেন। আর এরকম আগামীকাল সন্ধ্যায় ভর্তি হব বা আজকে ভর্তি হব বা কালকে ভর্তি হব, যারা এরকম SMS দিয়ে রাখবে, ঠিক আছে, দিয়ে রাখলে
তিনারা অবশ্যই কি অফারটা পাবেন। আর যে SMS, স্যার আমি আগামীকাল ভর্তি হতে চাই সন্ধ্যা বিকাল রাতে, এই SMS যদি আপনি না দেন তাহলে হচ্ছে আপনাকে 1599 টাকায় ভর্তি হইতে হবে। 1599 টাকায় কি করতে হবে? ভর্তি হইতে হবে। ভর্তি ছাড়া ফ্রিতে অনেক কিছু শিখতেছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ধন্যবাদ আপু। আমি আবারও বলি প্রিয় ভাই বোন আমার, যারা হচ্ছে এই লাইভে চলাকালীন অবস্থা টাকা পাঠাবেন 599 টাকা ভর্তি হতে পারবেন। আর হচ্ছে স্যার আমি আগামীকাল সন্ধ্যায় বিকাল রাত্রে ভর্তি হতে চাই, একটা SMS দিয়ে রাখবেন, তারাও কিন্তু অফারটা পাবেন 599 টাকা। তো অফার না যদি SMS না পাঠান তাহলে আপনাকে লাইভ শেষ হয়ে যাওয়ার পরে 1599 টাকায় 1500 টাকায় ভর্তি হয়ে 3 থেকে 599 টাকা আসছে, আলহামদুলিল্লাহ। ওকে ওকে, সময় আর মাত্র 1 মিনিট সময় দিলাম, 1 মিনিট সময়। সময় মাত্র আর 1 মিনিট সময় দিলাম, 1 মিনিট সময়, মাত্র 1 মিনিট সময় দিলাম। আমাদের ম্যানেজার স্যার বলতেছেন তাড়াতাড়ি লাইভ শেষ করে দেওয়ার জন্য। আচ্ছা ওকে ওকে, আমি আগামীকাল ভর্তি হবো। জি জি, ঋত্বিক ইবান নির্মল, স্যার ঋত্বিক নির্মল ভাই আগামীকাল ভর্তি হবে, স্যার কিন্তু অফারটা পাবেন। ফয়সাল ভাই আগামীকাল ভর্তি হবে, উনি কিন্তু অফারটা পাবেন। রাব্বি ভাই আগামীকাল ভর্তি হবে, উনি কিন্তু অফারটা পাবেন। তো এই 3 জন, এই 4 জন আগামীকাল ভর্তি হবে, সন্ধ্যায় ভর্তি হোক, যখনই ভর্তি হোক, ওনারা যেহেতু SMS করছে ওনারা অফারটা পাবেন। আর যারা SMS করবেন না তারা কিন্তু 1500 টাকা ভর্তি হতে হবে। স্যার বোঝা গেছে? ওকে।